কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনাকে আর কষ্ট করে কোনো কিছু পড়তে হবে না। আপনার মোবাইল আপনাকে সবকিছু পড়ে শোনাবে। আপনি যাই পড়তে চান না কেন আপনার মোবাইলই আপনাকে পড়ে শোনাবে, আপনাকে আর পড়তে হবে না। পত্রিকা, ফেসবুকের পোস্ট যত কিছু আছে বাংলা, ইংরেজি সবকিছু আপনাকে আপনার এই মোবাইল পড়ে শোনাবে। আসুন দেখে নিই সেটি কিভাবে করবেন। সেটি করার জন্য আপনার স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন সেটিংস। আমি আমার স্মার্টফোন থেকে সেটিংসে যাইতেছি। সেটিংসে যাওয়ার পর একটা অপশন খুঁজে বের করবেন, সেটি হলো আপনার অ্যাডিশনাল সেটিংস। তো অ্যাডিশনাল সেটিংসে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন নিচে অ্যাক্সেসবিলিটি, নিচে আর কি। তো অ্যাক্সেসবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই 2 নম্বরে দেখেন লেখা আছে যে সিলেক্ট টু স্পিক, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর সিলেক্ট টু স্পিক এখানে দেখে অফ করা আছে। সিলেক্ট টু স্পিক এটার আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এটা এরকম লেখা আসবে, দিস সার্ভিস নিড টু ওকে করলে এটা অন হবে। অন হওয়ার পর দেখেন আপনার স্মার্টফোনের একেবারে নিচে ডান পাশে একটা মানুষের মতো একটা চিহ্ন আসছে, ঠিক আছে? তো এটা আসার পর এখন আপনি করবেন এখানে ক্লিক করবেন। নিচে দেখেন লেখা আছে যে সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি রিড ইন ব্যাকগ্রাউন্ড, এটা ঠিক আছে। রিড টেক্সট টু ইমেজ এটা করার দরকার নাই। টেক্সট টু স্পিচ সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি এটা দেওয়া না থাকে, আপনার বাংলা ইন্ডিয়া এটা দেওয়া না থাকলে এটা এখান থেকে আপনি দিয়ে নেবেন। আর যদি দেওয়া থাকে তো আছেই, হয়তো প্রথম অবস্থায় নাও থাকতে পারে। তো এখান থেকে বাংলা ইন্ডিয়া আপনি সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজ করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি আপনার স্মার্টফোনে যে কোনো একটি ব্রাউজারে যাবেন। আমি যেমন গুগল ক্রোমে যাইতেছি। গুগল ক্রোমে গেলাম, যাবার পর এখানে কিছু বাংলা লেখার জন্য একটা সাইটে গেলাম। তো বাংলা লেখার জন্য কোন সাইটে যাবেন আমি সেটাও দেখাবো। এটা করার জন্য এখান থেকে একটা নিউ ট্যাব নিলাম, গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করার পর এখানে লিখব আমারদেশ.com। আমারদেশ.com-এ গেলে এখানে আপনার অসংখ্য পত্রিকার সাইট পাবেন। তো এখান থেকে যে কোনো একটা পত্রিকা সিলেক্ট করবেন। আমার দেশ এটাই হলো মেন ওয়েবসাইট। এখানে যাবার পর যত পত্রিকা আছে বাংলাদেশে সবগুলো পত্রিকা এখানে পাবেন। একটু সময় লাগবে লোড হতে, সাইটটা অনেক বড়। তো এখান থেকে ধরেন আমি যাব আমার দেশ, এই পত্রিকায় যাব। একটু সময় নিবে হয়তো লোড হতে, শুধু আপনাদের দেখানোর জন্য যে সত্যি কিভাবে পড়ে শোনায় স্মার্টফোন আপনাকে। ধরেন এটার ভিতরে না গিয়ে এখানে যে কোনো একটা পোস্টের ভিতরে গেলাম। তারপর পরে দেখেন যে কিছু লেখা আসছে, শুধু আমার বাংলা লেখার দরকার, যার কারণে এখানে আসলাম। এটা কিভাবে শুনবেন কিভাবে এখন সেটা হলো কাজ। আপনার এই যে স্মার্টফোনের নিচে যে চিহ্নটা আছে ডান পাশে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করা হলে তারপরে এখান থেকে আপনি যতটুকু লেখা পড়ে শুনতে চান ওই লেখাটুকুই সিলেক্ট করবেন। তো এখানে টান দিয়ে আমি ওইটুকু লেখাই সিলেক্ট করলাম। এখান থেকে আপনি যতটুকু লেখা সিলেক্ট করে দিবেন ততটুকু লেখাই কিন্তু আপনাকে পড়ে শোনাবে। তো লেখা সিলেক্ট করার জন্য কী করবেন, নিচে ডান পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার করে দিবেন। আমরা যেভাবে লেখা কপি করি ওইভাবে এখানে চাপ দিয়ে ধরে টান দিলেই হবে। লেখার প্রথমে চাপ দিয়ে ধরলাম, তারপর টান দিলাম। টান দেওয়ার পর ছেড়ে দিব।
আজকে লেখার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের জন্ম ইতিহাস, স্বাধীন দেশের যাত্রা শুরুর কথা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন মৌলিক আদর্শ ও দর্শন জানতে আগ্রহী হলে সর্বত্র যে নামটি একজন পাঠক পাবেন তার নাম শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, এভাবে আপনি যে কোনো লেখাকে সিলেক্ট করে দিলেই আপনাকে পড়ে শোনাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি কারো কাছে ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কি পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।